অমৃত কথা স্বামী গুরু মহারাজজি। প্রশ্ন, বৈষ্ণবীরা সখ্য, দাস্য, মধু এসব ভাব নিয়ে সাধনা করেন কেন? দাস্য, সখ্য, বাৎসল্য, মধু এগুলো সব মানবীয় সম্বন্ধে। বৈষ্ণব ভগবানের সঙ্গে বিভিন্ন মানবিক সম্বন্ধ স্থাপন করে সাধনা করেন, কারণ মানবিক সম্বন্ধ স্থাপন করলে ভক্তের কাছে তাহা সহজবোধ্য হয়। কেবল তিনি ভগবান, আমি তাঁর ভক্ত, এই ভাবকে শান্ত ভাব বলে। প্রশ্ন, সাধনা করতে করতে সকলেরই কি দিব্যদৃষ্টি হতে পারে মহারাজ? তিনি আমাদের ঠিক পথে নিয়ে যাবেন তো? উত্তর, হ্যাঁ, তোমার প্রতি তাঁর কৃপা হলে হবে। ঈশ্বরের জন্য ব্যাকুল হও, তীব্র ব্যাকুলতা থাকলেই তিনি তোমাকে ঠিক পথে নিয়ে যাবেন। প্রশ্ন, শান্তভাবে কে সাধনা করেছে? উত্তর, নারদ শান্তভাবে সাধনা করেছেন, দাস্যভাবে হনুমান, ভগবানের সঙ্গে সখ্যভাবে ব্রজবালকেরা অর্থাৎ ব্রজ রাখালেরা, বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণের পালক পিতামাতা নন্দ যশোদা, মধুরভাবে শ্রী রাধা প্রমুখ গোপীরা সাধনা করেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, কেবলমাত্র অনুরাগের দ্বারা ব্রজগোপীগণ, গো সকল, যমলার্জুন প্রভৃতি বৃক্ষ, হরিণ সকল, কালীয় প্রভৃতি নাগ এবং আরও অনেক কল্পবুদ্ধি প্রাণী কৃতার্থ হয়ে আমাকে লাভ করেছিল। প্রশ্ন, কীভাবে সাধনা করব মহারাজ? উত্তর, নিয়মিত জপ করবে, তারপর তাঁর কথা সর্বদা চিন্তা করবে। জপ করে অস্থির মন স্থির করা যায়। জপ করতে হয় বলে যান্ত্রিকভাবে জপ করছি তা নয়, ভাবের সঙ্গে জপ করতে হয়। তাকে আপনার বলে মনে করে তাঁর নামে যে রস আছে সেই সাধন করে জপ করতে হয়, তবেই ঠিক হবে। জপ, ধ্যান, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ এসবই করতে হবে। ভাববে যে কী করে আমি এই দিনটি কাজে লাগাবো। বর্তমানকে কাজে লাগাও, ভবিষ্যৎ আপনি ঠিক হয়ে যাবে। সাধন ভজন যা হচ্ছে বলে মনে করছো তার চেয়েও আরও অনেক বেশি হওয়া দরকার। সর্বদা এ কথা মনে রাখবে। আত্মতৃপ্তি এলে তো বসে গেলে। জপ, সৎসঙ্গ, সৎ চিন্তা, সদ্গ্রন্থ পাঠ এসব নিয়ে আধ্যাত্মিক পথে চলতে হবে। সব রকমভাবেই করতে হবে। রোজ রোজ এক জিনিস খেতে কি ভালো লাগে? একেবারেই না। তাতে একই স্বাদ পাবে। একঘেয়ে ভাব কাটাবার জন্য তোমরা নানা রকম জিনিস খাও। যাই হোক, আগে যা বললাম, সময়কে কাজে লাগাও। শক্তি তার মুখটা খুলে রাখে সাথী নক্ষত্রের এক ফোঁটা জলের জন্য। সাথী নক্ষত্রের এক ফোঁটা জল নিয়ে সে সকলের অলক্ষ্যে সমুদ্রের তলায় চলে যায়, সেখানে নির্জনে মুক্তা তৈরি করে। ঠাকুরের কথা এটি। কথামৃতে তোমরা পড়েছ, যে শামুকের ভিতর মুক্তা তয়ের হয় এমনি আছে সেই শামুক সাথী নক্ষত্রে বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্ত হয়। মুক্ত তৈরি করা মানে তাঁর সারকে গ্রহণ করা, ভগবানকে ডেকে তাঁর কাছে প্রার্থনা করে সার বস্তু যা তা লাভ করা। অর্থাৎ অনেক কিছু শুনে লাভ নেই, যতটুকু তোমার প্রয়োজন তাতে মন একাগ্র করে সার বস্তু জীবনে প্রতিফলিত করা। ভক্তির রজ তম কি? উত্তর, ঠাকুর এ কথারই ব্যাখ্যা করেছেন। ভক্তির তম বলছেন মার্কাট লোট, অর্থাৎ আধ্যাত্মিক সম্পদ ছিনিয়ে নেয়। ভক্তির রজা হলো ভক্ত গরদের দামি কাপড় পরবে, গলায় রুদ্রাক্ষের মালা পরবে, তার ভিতর সোনার দানাও থাকবে, অর্থাৎ বাহ্য আড়ম্বর থাকবে। ভক্তির শর্ত হলো আভ্যন্তরীণ, এটি ভিতর থেকে আসে, তার ভিতরে বাহ্যিক কোনো আড়ম্বর নেই। এসব ঠাকুর ব্যাখ্যা করেছেন, এ বোঝা কঠিন। কথামৃতে আছে, ভক্তি তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে নেওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পোড়া ভাব। ভক্তির রজক থাকলে সেই ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে, সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছে, বুঝি রাত্রে ঘুম হয় না, তাই উঠতে দেরি হচ্ছে। প্রশ্ন,
ভক্তের অহংকার কি? উত্তর, আমি তার ভক্ত। এই হলো ভক্তের অহংকার। এরকম অহংকার থাকা ভালো। প্রশ্ন, ভক্তেরও কি ভক্তির ঐশ্বর্য থাকে? উত্তর, বিষয় থেকে নির্লিপ্ত হয়ে যাওয়া, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে যাওয়া, এইগুলি ভক্তির ঐশ্বর্য। প্রশ্ন, নারদীয় ভক্তি বলতে কী বোঝায়? উত্তর, নারদীয় ভক্তি মানে নিষ্কাম ভক্তি। নারদীয় ভক্তি ও শুদ্ধা ভক্তি একই। শুদ্ধা ভক্তি ও নিষ্কাম ভক্তি, এর মধ্যে কোনো কামনা নেই। মনে রাখবে, ঠাকুর যা বলেছেন, যখন শ্রী রামচন্দ্র নারদকে তার কাছ থেকে বর নিতে বললেন, নারদ তখন বলেছিলেন, রাম, আমার আর কি বাকি আছে? কি বর লব? তবে যদি একান্ত বর দিবে, এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। প্রশ্ন, একভক্তি বলতে কি বোঝায়? উত্তর, একভক্তি মানে একের প্রতি ভক্তি, মনটা একমুখী। যার একমাত্র ভগবানের দিকেই মন থাকে, সে অসাধারণ ব্যক্তি। সাধারণ মানুষের মন নানা দিকে যায়, একবার ভগবানে গেলে 10 বার বিষয় চিন্তায় যায়। ভগবানের চিন্তা দৃঢ় করতে দেয় না। প্রশ্ন, পাকা ভক্তি আর বিজ্ঞান কি? উত্তর, ভক্তি পাকা হলে তো সবই এক। পাকা ভক্তি যখন হয় তখন তা বিজ্ঞানই হয়ে যায়। ঠাকুর বলছেন, যার বিজ্ঞান হয়েছে সে দেখে যে তিনি এইসব হয়েছেন। এখানে বিজ্ঞান বলতে সায়েন্স নয়, তিনি এইসব হয়েছেন। এই রকম বিশেষ জ্ঞানকেই বলা হয়েছে বিজ্ঞান। প্রশ্ন, কি করলে ভক্তি হবে মহারাজ? উত্তর, ভক্তি করতে করতে ভক্তি হবে। ভক্তদের সঙ্গ করবে, জীবনকে পবিত্র রাখবে, ভগবানের নাম গান করবে, তবেই ভগবানকে লাভ করতে পারবে। তার কাছে প্রার্থনা করবে, মনের সঙ্গে সংগ্রাম করবে, তাহলে ভগবানের প্রতি মন অবিচলিত থাকবে। ভক্তি লাভের উপায় হলো ভগবানের নাম গুণগান করা, নির্জন বাস, সাধুসঙ্গ এবং তাঁর কথা চিন্তা করা। ভাগবতের সুন্দর তাঁর মূর্তি, ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, তাঁর মূর্তি পূজা করে এবং তাঁর ভক্তদের দর্শন স্পর্শন করে তাঁর প্রতি ভক্তের ভক্তি বৃদ্ধি পায়। শ্রীমদ্ ভাগবতে এমন বহু সৎকর্মের উল্লেখ আছে যার দ্বারা ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি হয়। প্রশ্ন, জ্ঞান, ভক্তি, ধ্যান, জপ, এদের মধ্যে কোনটি বড় মহারাজ? যেটি ভালো লাগে সেটিই বড়। তোমার যেটিতে রুচি হয়, তোমার পক্ষে যেটি উপযোগী। এক হাঁড়ি রসগোল্লা আর এক হাঁড়ি দই আছে, কোনটি খাবে জিজ্ঞাসা করলে কেউ বলল দুটোই খাবো, অর্থাৎ সবগুলিই করবে। সমাপ্ত।